উত্তরপাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয়, 5 আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। চারপাশে এখন তুমুল আলোচনা জানিয়ে তা হলো রিফাইন্ড আওয়ামী লীগ। কথাটা চায়ের কাপে খোরাক জোগাচ্ছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু 20 মার্চ রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান এনসিপির অন্যতম শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট সেই আলোচনাকে দিয়েছে ঝড়ের মাত্রা। তার ভাষায়, ভারতের পরিকল্পনায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে। পোস্টে যা বলেছেন হাসনাত, হুবহু তা তুলে ধরবার চেষ্টা করছি আমরা। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদের বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আমাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সঙ্গে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ওপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।
প্রথমবারের মতো ক্যান্টনমেন্টের নাম কোনো রকম ধোঁয়াশা ছাড়াই ব্যবহার করার বিষয়টি অনেকের কাছে নতুন ও ভিন্ন কিছু বলে মনে হচ্ছে। কারো মতে হাসনাত অসীম সাহসী এক তরুণ, কারো মতে অতি সাহসের আরেক নাম বোকামি, আবার কারো কাছে তিনি ও বাকি তরুণ নেতৃত্ব নির্লোভ, আবার কারো কাছে এগুলো সবই দীর্ঘ রাজনীতির পথ পাড়ি দিয়ে আসা আওয়ামী লীগকে মোকাবেলায় কেবলই অনভিজ্ঞতা আর আবেগের সংমিশ্রণে তৈরি হওয়া ভুল পদক্ষেপ। তবে ঘটনা হলো, প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। আবার বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীও বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের কোনো আপত্তি নেই। ওদিকে ক্যান্টনমেন্টের বার্তা কি তা হাসনাত আব্দুল্লাহ নিজের বরাত দিয়ে জানিয়েছেন সবাইকে। তবে হাসনাতের সুরে সুর মেলাচ্ছে আরেক বড় শক্তি, তারা হলো জামায়াতে ইসলামী। তাহলে সমীকরণ কি দাঁড়ালো? রিফাইন্ড আওয়ামী লীগ আসছে? সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরীদের আওয়ামী লীগ কি জুলাই গণহত্যার দায় স্বীকার করেই পরিপূর্ণ ও পরিশুদ্ধ হয়ে মাঠে নামবে, নাকি আওয়ামী লীগের রিফাইন বা পরিশুদ্ধি প্রক্রিয়া কেবলই একটি রাজনৈতিক কৌশল, যেখানে নতুন কাঠামোর স্বচ্ছ ছায়ায় প্রচ্ছায়া হয়ে লুকোনো থাকবে প্রবল শক্তিধর আরও এক বিশেষ জনের অবয়ব? আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই। এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না।